ভারত আরব দেশগুলোকেই ছাড়েনি তো চীনকে কিভাবে ছেড়ে দিত? পেগম্বরের বিষয় নিয়ে লাফানো আরব দেশগুলোকে ভারত মাত্র কূটনীতির মাধ্যমে মাত্র এক সপ্তাহেই ঠান্ডা করে দেয়। তুর্কি ভাবে পেগম্বর বিষয়টাকে বড় বিষয় বানিয়ে ভারতকে আরব দেশগুলোর মাধ্যমে ঘেরে যেতে পারে, কিন্তু তুর্কির এই চালাকি কাজে আসে না, কারণ তুর্কির পেগম্বরের বিষয়ে ভারতের সামনে আরব দেশগুলোতে কোনো ফায়দা মেলেনি, আর না তো আরব দেশগুলোতে ভারতের স্বার্থের কোনো লোকসান হয়। এমনকি সমস্ত মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির কিছু নেতা ভারত বিরোধী বিষাক্ত বয়ান তো দেয়, কিন্তু কোনো মুসলিম দেশ এতটা সাহস দেখায় না যে তারা স্বয়ং সামনে এসে ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, কারণ ভারতও লাগাতার মরু দেশগুলোতে নিজের কূটনৈতিক প্রেসার ক্রিয়েট করে রাখে। অর্থাৎ ভারতও পরিষ্কার সংকেত দিয়েছে, হাঙ্গামা করে কেউই ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করতে পারে না। এখন এক্ষেত্রে দেখা হলে আরব দেশগুলোকে সামলানো বা শিক্ষা দেওয়া ভারতের জন্য কোনো বড় ব্যাপার না, কিন্তু ভারতের সামনে চীন একটা বড় সমস্যা, কারণ চীনের কাছে ভেটো পাওয়ারের ক্ষমতা রয়েছে, যার দমে চীন ভারতের যে কোনো প্রস্তাবে ভেটো পাওয়ার প্রয়োগ করে নিজের শত্রুতার বদলা নেয়। আর যেমনটা চীন পাকিস্তানি আতঙ্কবাদী রহমান মাক্কিকে বাঁচানোর জন্য নিজের ভেটো পাওয়ারকে কাজে লাগায়, যা নিয়ে এখন ভারতও অসন্তুষ্ট রয়েছে। আর এখন ভারত চীনকে শিক্ষা দেওয়ার জন্য সবার প্রথমে চীনকে সাপ্লাই করা খাদ্য সামগ্রী নিয়ে পুনর্বিচার করার সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে খবর এটা রয়েছে, ভারত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে চীনকে রপ্তানি করা চিনির ওপর একটা দীর্ঘ ব্রেক লাগাতে পারে, আর ভেটো পাওয়ার নিয়ে বসে থাকা চীনকে শিক্ষা দেওয়ার জন্য এখন ভারত তার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে এটা প্রচার করবে যে চীন কিভাবে নিজের ভেটো পাওয়ারের মাধ্যমে আতঙ্কবাদী সংগঠনগুলোকে মদত দিয়েছে। কারণ যখনই চীনের ভেটো পাওয়ার ভারতের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, তখন প্রত্যেকবার ভারত নিজের কথাকে দুনিয়া জুড়ে ছড়ায়, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চীনের ওপর প্রেসার ক্রিয়েট করা যায়। আর যখন চীনের ওপর গোটা দুনিয়ার অনেক দেশের প্রেসার পড়বে, তখন চীন পাকিস্তানি আতঙ্কবাদীদের বাঁচানোর জন্য ভেটো পাওয়ারের সাহায্য নেওয়ার আগে 100 বার ভাববে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।